সকালের নাস্তায় গরম ভাতের সাথে গরম গরম কচু পাতার ভর্তা কি স্বাদ যে লাগে কি বলবো, বলার মতো না। আমার ফেভারিট একটা খাবার। তো কচু পাতার ভর্তা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আর ঘ্রাণটা সেই লাগে। দেখেন ভর্তাটা কত জুস। হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করব কচু পাতার ভর্তা, সকালের নাস্তা। তো আমি সুন্দর শাকগুলো নিয়েছি, আর শাকগুলো খুবই কচি ছিল, অনেক ভালো ছিল আর কি শাকগুলো। আর এই পাতাগুলো আমি এখন সুন্দর করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার সময় আমি সুন্দর করে এখানে পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিছি। আর অবশ্যই শাকের থেকে কিন্তু অনেক ভালো লাগে ভর্তা খেতে, কারণ ভর্তার ঘ্রাণটা মানে অসাধারণ, যা কিনা বলার মতো না। আমার কাছে খুবই ভালো লাগে, এটা আমার একটা ফেভারিট খাবার। মানে কচু পাতার ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। কচু শাকের ভর্তা গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এই সকালবেলা নাস্তা হলে আমার কোনো কথাই নেই, এত ভালো লাগে খেতে। এটা তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর আপনার শাকটা রান্না করলে তেল দিলে কীরকম একটা মানে মানে যে একটা স্বাদ, যে একটা টেস্ট, ওটা লাগে না, অন্যরকম। মানে শাক খেতেই অন্যরকম ভালো লাগে, আর ভর্তা খেতেই অন্যরকম ভালো লাগে। যাই হোক, আমার কাছে যদি শাক হয়, আমার কচু শাকের ভর্তাই আমি বেশিরভাগ মানে করি আর কি। গরম গরম ভাতের সাথে নাস্তাটা করে নিই গরম গরম অবস্থায়। তো দ্বিতীয়বার কিন্তু খাওয়া হয় না, কিন্তু সকালবেলা আপনার মানে গরম ভাতের সাথে গরম গরম খাওয়া হয়, আমার কাছে খুবই ভালো লাগে। আর শাকটা খুবই সবুজ ছিল, আর একেবারে গলে গেছে, দেখতে তো বুঝতেই তো পারছেন যে মিশে গেছে। আর শাকটা ভালো করে ভাপ দিতে হবে। সবুজ শাক কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর শাকগুলো একেবারে মিশে গেছে। আর অবশ্যই শাকগুলো কিন্তু ছড়িয়ে ভালোভাবে মানে পানিটা শুকিয়ে নিতে হবে। যেহেতু আমি আর কিন্তু রান্না করব না, এই কারণে ছড়িয়ে আমি সুন্দর করে শুকাইছি। তো আমার রান্নাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কীরকমভাবে শুকাইছি। তো এখানে আমার মানে একটু রেস্টে দিছি ছড়াইয়া, যাতে মানে গরম তো এই অবস্থা, এই কারণে। তো সুন্দর করে এগুলো চেটকিয়ে, বেশি চেটকাবো না, কারণ বেশি চেটকালে ভালো লাগে না। হালকা হালকা মানে করে ভাঙবো, যাতে একটু খেতে গেলে গালে লাগে, খুবই ভালো লাগে আর কি। তো আধা ভাঙা যাকে বলে আর কি। তো আধা ভাঙা অবস্থায় এইভাবে সুন্দর করে চেটকিয়ে চেটকিয়ে আমি ভর্তাটা তৈরি করে নিতেছি। এই যে দেখেন, আমার মরিচটাও কিন্তু একটু আস্তে আস্তে রয়েছে আর কি। তো আর রসুন পেঁয়াজ সবই কিন্তু আস্তে আস্তে রয়েছে, এগুলো আমার কাছে খেতে ভালো লাগে, এই কারণে আস্তে আস্তে রাখছি। আর এই যে দেখেন, আমার ভর্তাটা কিন্তু সেই হয়েছে। দেখে বুঝতে পারতেছেন যে কতটা লোভনীয়। আসলে কিন্তু আমার মাছ গুস সবচেয়ে ভালো লাগে আমার, মানে এরকম ভর্তা তৈরি করে খেতে খুবই ভালো লাগে। আর দেখেই বুঝতে পারতেছেন যে কতটা লোভনীয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।